আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো সকাল অবশ্য 8টা বেজে গেছে। ওই যে আমাদের উমরের বন্ধু মাঝে মাঝে উমরে কয় তোরা ভিডিও করস, তোকে ভিডিও দেখি, কিন্তু তোকে ভিডিওতে আমারে দেখা যায় নাকি। তো এই যে উমরের বন্ধুরে উঠাই, তাই পরের ভিডিওতে উমরের বন্ধুরে দেখা যাবো। তো ওই দিনে হ্যাঁ ভিডিও দেখতেছে আর করতেছে, কয় আমাকে বাড়িতে তোকে ভিডিও দেখি, কিন্তু তোকে ভিডিওতে আমারে খুঁজি, আমারে তো দেখা যায় না। তো ওইদিকে মা গেছে রুটি বানাইতেছে, তো আব্বু খাইতেছে। লেখনের বাবার আবার খাওয়ার আগে গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হয়, তো গ্যাস্ট্রিকের ওষুধ খাইছে, একটু সময় লাগবে আধা ঘন্টা, এই জন্য খাইতে বসে নাই আজকে, পরে খাইব। এই কোন থেকে আইলি? আর আমাকে ওই জায়গায় মাটি কয়েকদিন ধরে ফালানো বন্ধ করে রাখছে, তো আজকে কি জানি ফালাইব কিনা কেরা কইব। তো মাটি দেশে মাটি ফালানো আর কি আমরা দিছিলাম, কন্টাকে দিছি যে পুরাটা মাটি ফালাই দিব। তো কিন্তু যারা আর কি মাটিটা ফালাইতেছে তারা কয়েক টাক ফালিয়ে মনে হয় 3 টাক কি 4 টাক মাটি ফালাইছে। ফালানোর পরে আর ফালানো বাদ দিয়ে রাখছে। ওই যে জায়গা থেকে মাটি আনে ওই জায়গায় নাকি কি সমস্যা হয়েছে, আর্মিরা নাকি দিছে মাটি ফালানো, এই জন্য ফালাইতেছে না, তো বন্ধ হয়ে রয়েছে। হাঁটবো তো এই যে বন্ধ হয়ে রয়েছে, আবার কবে ফালাইবো তার ঠিক নাই। পরে জিজ্ঞাসা করলাম কি সমস্যা মাটি ফালানো, পরে বললো যে হয়েছে আগে তো মানে মনে করেন যে আওয়ামী লীগ সরকার যখন ছিল আর কি, তখন আর কি একটা মানে উপরে লোকের বা কি বুঝি নাই, যাই হোক একজনের উপরে আর কি দায়িত্ব ছিল, সে আর কি কন্ট্রাক্ট দিতে পারছে মাটির। এই যে মরিচ গুলা উঠে ফেলাইতেছে, আর ছিঁড়ে না। তো তখন আর কি একটা ছিল, তো দিতে পারছে, কিন্তু এখন তো আর কি সরকার নাকি কোনোটা নাই, কার উপরে দায়িত্ব কোনো খবর নাই, যে যেভাবে পারে ওইভাবে আর কি মাটিগুলা নেয়। তো এই জন্য ওই যে নিচে দেখে পরে আর্মিরা ওই যে রেড দিছে মাটি ফালানোর ওই জায়গায়। মরিচ তুইলে ফালাই দিতেছে, মার দিব আজ জ্বলবো ঝাল তো এই জন্য মাটি ফালানো আর কি কয়েকদিন ধরে বন্ধ রয়েছে, আবার সব ঠিকঠাক হইলে আবার ফালাইবো মাটি। আর ওই দিন আমি কি মানে আমরা সবাই গেছিলাম আমার চাচাদের বাড়িতে, তো ওইখানে তো বলছি যে আমাদেরও আছে, ওইটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। তো পরবর্তীতে আর কি এইখানে আর কি আমাদের বাড়ি করা হয়েছে। তো এই বাড়িটা যে পরবর্তীতে করা হয়েছে, তারপরে ওই বাড়িটা আরো প্রায় 30-40 বছর আগের এই বাড়িটা। তো সত্যি কথা বলতে কি, আমার যে দাদা ছিল, আমার দাদা অনেক অল্প বয়সে, এই যে মরিচ গাছটা ভেঙে ফেলাইবো, অনেক অল্প বয়সে মারা গেছে, মানে আমার আব্বুর বিয়ের আগেই মারা গেছে। তো আমার আব্বু আর কি ছোটবেলা থেকে আর কি কষ্ট করে পড়ালেখা করছে, তারপরে এই অল্প বয়সেই সংসারের দায়িত্ব নিতে হয়েছে দেখে চাকরি বাকরি করছে। আমার আব্বু বেশি পড়ালেখা করে নাই, ইন্টার পর্যন্ত মনে হয় পড়ছে, মানে আয়ে পাশ করছে, তারপরে আর ভর্তি হয়েছিল, কিন্তু চাকরি বাকরি তারপর সংসারের দায়িত্ব নিয়ে আর পড়া হয় নাই। তো বেশি পড়া না, অল্প পড়া। তো তারপর থেকে আর কি চাকরি করছে আমার আব্বু, চাকরি করছে হইতেছে আপনারা হয়তো চিনবেন অনেকেই, ব্রাক এনজিও আছে, ব্রাক অফিসে, ওইখানে চাকরি করছে। তো ওইটা আর কি একটা এনজিও, তো এনজিওতে চাকরি করছে। এই যে ধরো তো ওই এনজিওতে মানে যখন চাকরি করছে, চাকরির সুবাদে আর কি অনেক জায়গায় ট্রান্সফার হয়েছে, মানে অনেক জায়গায় পোস্টিং হয়েছে। তো এক এক জায়গায় পোস্টিং হয়েছে। তো এরকম আর কি অনেক জায়গায় ঘুরছে। আমার দাদি ছিল, আমার দাদা তো বললামই অনেক ছোটবেলায় মারা গেছে আর কি, অল্প বয়সে। তো দাদি ছিল, দাদিকে সাথে নিয়ে বাসায় থাকতো। তো দাদি রান্না বান্না করে দিত, আর আমার আব্বু আর কি চাকরি বাকরি করতো। তো এইরকমই আর কি, ধরে রাখো হাত। তো পরে আর কি যখন এই দরগ্রাম আর কি আমাদের এইখানে এখন বর্তমানে আমরা যে জায়গায় আছি, এই জায়গায় যখন পোস্টিং হয়, তখন আর কি এখানে কিছু বন্ধু বান্ধব বানায়। তো বন্ধু বান্ধবের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। তো ভালো সম্পর্ক থাকাকালীন আর কি এই জায়গাটা কিনে, আমাদের যে বাড়িটা, এই বাড়িটা কিনে আর কি। তো এই বাড়িটা কিনে বাড়ি বানায়।
তো ওইখানে আমাদের যে পুরনো বাড়ি ওইখানেও আমার চাচারা একজন চাচা শুধু থাকতো, আর কেউ থাকতো না। আর সবাই সবার মতো চাকরি বাকরি করতো, সবাই যার যার জায়গায় মানে এক একজন ঢাকা উত্তরা এরকম চাকরি করতো, ওইখানে থাকতো আর কি সবাই। তো বাড়িতে কেউই ছিল না, শুধু ওই দিন যে আমরা যে গেলাম যার মিলাদের অনুষ্ঠানে ওই চাচাই শুধু বাড়িতে একলা থাকতো। তো বাড়িতে সেরকম যাওয়া আসা হইতো না। তো সেই সুবাদে আর কি আমাদের এখানে বাড়ি করা, বন্ধু বান্ধবদের সাথে থাইকে এখানে চাকরি বাকরি করতে। তখন আর কি মরছিরে না নানা মারবো, তো জায়গা কিনছে, জায়গা কিনা ইসিরে বাড়ি করছে। তারপরে বিয়ে শাদী করছে এখানে। আমরাও ছোটবেলা থেকে এখানে থাকছি, এখানকার স্কুলেই পড়ালেখা করছি, বড় হয়েছি এখানে, বিয়েও হয়েছে এখান থেকে। তো সবকিছু আর কি এখানে। লিখনের বাবা তো বলছি আমরা, ওই যে বিল্ডিংটা দেখা যাইতেছে ওইখানে থাকতো লিখনের বাবারা। আর এটা হচ্ছে আমাদের বাড়ি। তো এখান থেকে পরিচয়, এখান থেকে আর কি আমাদের দেখা সাক্ষাৎ। তো এই আমাদের কমেন্টে আর কি একজন জানতে চাইছেন যে আপনাদের পুরনো বাড়ি এইখানে আবার বাড়ি কেন এত দূর কেন থাকেন আর কি। তো এই হইতেছে ঘটনা। তো আমি যতটুকু আর কি জানি। তো তারপরে আর কি আমার দাদি আমাদের এই বাড়িতে থাকতেই মারা গেছে অনেক বছর আগে। তাও আমি যখন ক্লাস 9-এ মনে হয় পড়ি, তখন আর কি আমার দাদি মারা গেছে। আর আমার দাদা হইতেছে আমার আব্বুর বিয়ের আগে মারা গেছে, অনেক বছর আগে, মানে অল্প বয়সে আমার দাদা মারা গেছে। কি শুরু করছে? হাই রে যুদ্ধ রে, ও যে যুদ্ধ করে রে, ওর যুদ্ধ দেখলে ধরো, হাত ধরো, রাখো। এই যে তুমি দাদার জুতা ফালাই দিছো কে? এটা কও, দাদার জুতা ফালাই দিছিল কে? এই জায়গায় উপর বসে বসে পড়তাছিল, জুতাগুলো রাইখা গেছিল, জুতা নিয়ে এই কাছারে ফালাই দিছে। এই যে জুতা ফালাই দিছিল কে? কাছারে ফালাইছো কে? আনছে কেরা? তাপি ওই উমরের বন্ধুর নাম হলো সাফি। তো জুতাটা ফালাই দিছে, পরে সাফি আবার উঠাই নিয়ে আইছে, উমর পড়তাছিল। এই কারণে কয় ফালাই দিছ কেন, ফালাই দিছ এমনি আনছে কে না, কয় ফালাই দিছ কে, কয় আনছে কে, আনছে সাফি। এরকম পাজি। তোমার বন্ধু এতদিন কইছে বাবু, এতদিন নাম কয় না, এতদিন বাবু কইছে, এখন আবার নাম হচ্ছে কেমনে জানি সাফি। ওই যে সবাই ডাক দিতে শুনে, এই কারণে ওই যে সাফি। কালকে ভিডিওর কমেন্ট বন্ধ আছে, হয়েছে ওই যে পোলাপান ভিডিওতে দেখাইলে, আগে দেখাইলে বা বেশি দেখাইলে কমেন্ট বন্ধ যায়। আজকেও তো দেখাইছি, আজকেও মনে হয় কমেন্ট বন্ধ হয়ে যাবো। আর হইতেছে আরেকটা কথা হইতেছে, আমাদের যে জায়গাটায় আমরা মাটি ফেলাইতেছি ওই জায়গাটা অনেকেই বলতেছে আমরা কিনছি, আবার অনেকে জিজ্ঞাসা করতেছেন যে জায়গাটা কি আপনারা কিনছেন না আপনার বাবার সূত্র ধরে আর কি পাইছেন। তো আপনারা অনেকেই জানেন যে মুসলমানদের মধ্যে বাবার সম্পত্তি মেয়েরাও পায়, তো সেই রকমই। তো ওই সম্পত্তিটা হইতেছে আমি আমার বাবার সম্পত্তি, আমার মায়ের সম্পত্তি আমি পাইছি, আমরা এটা কিনি নাই। তো কেউ বিশ্বাস করবেন কেউ বিশ্বাস করবেন না, সেটা হইতেছে তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এখানে কোনো কিছু দিয়ে বিশ্বাস করানোর মতো কোনো কিছু নাই। হ্যাঁ, তো ওই জায়গাটা হইতেছে আমার মা আমাকে দিছে। তো অবশ্য আমার বাবার সম্পত্তি মানে যতটুকু আছে ততটুকু, তো আমি যতটুকু পাই আর কি বাবা হিসেবে, মেয়ে হিসেবে বাবার কাছে যতটুকু পাই তার থেকে বেশি পাইতেছি আর কি। তো বেশি পাওয়ার কারণ হতেছে ওইখানে যে জায়গাটা আছে ওইখানে একটা ক্ষেত আর কি, ওই ক্ষেতের মধ্যে যতটুকু জায়গা আছে সবটুকুই আর কি আমার দিছে বাড়ি করার জন্য। কারণ ওইখান থেকে যদি ভাগের হিসেবে দেয়, যে যেমন 2 ছেলে না 2 মেয়ে হিসেবে 1 ছেলে, ওই রকম যদি ভাগ হিসেবে মানে যেরকম আর কি নিয়ম ইসলামিক ওই নিয়ম অনুযায়ী দেয়, তাহলে ওই পুরাটা ক্ষেত আমি পাই না, আর একটু কম পাই। তো কম পাইলে তো মনে করেন একটা বাড়ি করতে গেলে যতটুকু পরিমাণ, তো ততটুকু আর কি আমাকে দিচ্ছে, বলছে যে। তো সেটা আবার আমার ভাইদের কাছে জিজ্ঞাসা করে দিছে, আমার ভাইদের জিজ্ঞাসা করছে যে তোর বোন তো এরকম। আর আমি যে একটা ঘটনা হয়েছে এরকম তো সবাই জানে, যেমন আমার মা বাবা ভাই বোন আমার আত্মীয় স্বজন সবাই, যেমন আপনারাও জানেন। তো এখন যেহেতু আমি আমার শ্বশুর বাড়ি ঘর সাইরা সব কিছু সাইরা এখানে আইসা পড়ছি, তো আইসা পড়ার পরে তো আমার তো এখানে আর কি একটা বাড়ি ঘর করে থাকতে হবে।
তো তাদেরও একটা চিন্তা যে এখানে থাকতে হইলে তো একটা বাড়ি করতে হবে, আর মিনিমাম একটা বাড়ি করতে কতটুকু জায়গা লাগে সেই হিসেবে আমাকে ওই জায়গাটা দিছি। যে কারণ কম যদি দেয় তাহলে বাড়ি করতে গেলে দেখা যাবো যে ঘরই তুলতে পারবো, আর কিছু তুলতে পারবো না। মানে যতটুকু আর কি আমি পাওনা হিসেবে যতটুকু পামো ততটুকু যদি দেয় আমারে, তাহলে ঘর তুলতে গেলে আর কোনো কিছু জায়গা থাকবো না, সামনে অন্য কিছু করতে পারবো না। এই জন্য ওই ক্ষেতটা যতটুকু আছে সম্পূর্ণ দিয়ে দিছে। আমার ভাইদের জিজ্ঞাসা করে দিছে, আমার ভাইরা অনুমতি দিছে, বলছে যে কোনো সমস্যা নাই, আমার বোনের দিয়ে দাও, আমার বোন যাতে বাড়ি করে সুখে শান্তিতে থাকতে পারে তার ছেলেদের নিয়ে, স্বামী সন্তান নিয়ে। তো এই জন্য দিছে। তো ওইটা এখানে মাটি ফালানো চলতেছে। এখন কতদিন সময় লাগবে? যখন মাটি ফালানো শুরু করছিল তখন বলছিল 4 দিনের মধ্যে মাটি ফালিয়ে শেষ দিব, কিন্তু 15 দিন তো মনে হয় হয়েই গেল, এখন পর্যন্ত খবর নাই। তো যাই হোক, আস্তে আস্তে হবে আর কি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা সুন্দর করে একটা বাড়ি করতে পারি। কীরকম বাড়ি করতে পারবো জানি না। তো আমাদের মাটি ফালানোর জন্য আমরা আর কি নিচ্ছি, ঋণ উঠাইছি। তো ঋণ আর কি মাসে মাসে দিতে হবে। তো আমাদের ইউটিউব থেকে ইনকাম হয়, সেটা আপনারা যারা ইউটিউব সম্পর্কে বুঝেন তারা সবাই জানেন যে ইউটিউব থেকে ইনকাম হয়। তো ইউটিউবের ইনকাম থেকেই এখন আর কি বর্তমানে অন্য যেহেতু কোনো নাই, এত গাড়ি চলে বাবা। তো যাই হোক, ইউটিউবের ইনকাম থেকে আমরা, ইউটিউবে যে ইনকাম হয় সেটা দিয়ে তো আর এত মাটি ফালানো যাবো না, আর এক মুঠে এত টাকা পাবো না। তো এই জন্য আমরা ঋণ উঠাইছি, যাতে ইউটিউবের ইনকামে থেকে যে টাকাটা আসে ওইটা দিয়ে আমরা মাসে মাসে ওই ঋণটা শোধ করতে পারি। তো এই জন্য যেটা আমরা শোধ করতে পারবো সেই রকমভাবেই টাকাটা ঋণ উঠাইছি। তো এক মুঠে আর কি, এক মুঠে টাকাটা নিচ্ছি। তো ওদের কাছ থেকে আমরা এক মুঠে নিচ্ছি, ওইটা আবার আমরা ওই মাটি যারা ফালায় তাদেরকে দিয়ে দিব। আর 1 বছরের মেয়াদে আমরা ঋণ উঠাইছি, মাসে মাসে আমরা করব। এই যে পানি ফালিয়ে কি করতেছে রে, মাসে মাসে ঋণটা শোধ করে দিব আমাদের, যাতে আমাদের একটু কষ্টটা কম হয়। তো এই আর কি। তো ইউটিউব থেকে তো ইনকাম আমি একা করি না, এই বাংলাদেশ বলেন আর এই সারা পৃথিবী বলেন, সারা পৃথিবীতে যত রাষ্ট্র আছে সবাই, বেশিরভাগ মানুষ কম বেশি আর কি অনেকেই ইউটিউব করে। তো তারা সবাই ইনকাম করে ইউটিউব থেকে। তো আমি নতুন একা না, আর আমি একাও ইনকাম করি না, আমার থেকে অনেক বেশি মানুষ অনেক আরো বেশি বেশি ইনকাম করে। ওই যে আইলো আইলো, না না আইলো আইলো। তো অনেক কথা বললাম, যার যা জানা ছিল, জানার অনেকে কমেন্ট করছেন, তো সেগুলাই আর কি বললাম। আর অনেক কিছু আছে বলার মতো, অনেকেই অনেক আরো কমেন্ট করছেন, মনে করে করে উত্তর দিব। খাইবে না? খাইবে না কে? পিঠা পিঠা খাইবে না? তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। ঠিক আছে।